নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাইকে চৈত্র সংক্রান্তির অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। তো দেখো, আজকে ঘুম থেকে উঠে আগে পুকুর পাড়ে গিয়ে নিম পাতা আর আম আমি পেড়ে নিয়ে এসেছি স্নান করার আগে। তো আজকের দিনে নিম পাতা, তারপর কাঁচা হলুদ সর্ষের তেল গায়ে মেখে স্নান করতে হয়। তারপর নিম পাতার ভাজাও অনেকে খায়। অনেকে আছে চৈত্র সংক্রান্তির আগের দিনে তেতো পাতার রস, তেতো জাতের যা কিছু আছে তা চৈত্র সংক্রান্তির আগের দিনেই ওরা খায়। আমার শ্বশুরবাড়ির নিয়মও এটা, সংক্রান্তির আগের দিন। গতকালকে এসব হয়েছিল আমাদের বাড়িতে, আমরা সবাই খেয়েছি। তো তারপরেও আজকে আমি আবার নিম পাতা পেরে এনেছি, নিম পাতা ভাজা করব, কারণ এটা আমার বাবার বাড়ির নিয়ম। তাই আমার ভালো লাগছিল না, আমি নিয়ে এসেছি, তো খাওয়া তো যায়, খেলে তো কোনো অসুবিধা নেই। তারপরে আমি আম এনেছি, আজকে আম ডাল হবে। তারপর আম দিয়ে টক বানাবো। এদিকে দেখো, আমি একটা আম আগে নিয়েছি, ডাল যখন বসিয়ে দিয়েছি তো ডালটা তাড়াতাড়ি হয়ে যাবে, তাই আমি একটা আম আগে ডালে দেওয়ার জন্য কেটে নেব। তো বন্ধুরা, তোমরা সবাই বলে দিও তোমাদের বাড়িতে কি, কার বাড়িতে কী নিয়ম, সংক্রান্তির দিনে তেতো খায় না সংক্রান্তির আগের দিনে খায়, কার বাড়িতে কী নিয়ম এটা বলে দিও। এদিকে দেখো, ডাল হয়ে গেছে, আর আগে আমি ডাল ঘুটে নিয়েছি লবণ দিয়ে, এখন আমি মরিচ দিয়ে দিয়েছি, তারপর আমি আম দিয়ে দেবো। আর ওইদিকে দেখো, আবার আমার ভাতে মার উঠে গেছে, মারটাও ঢালতে হবে। সকালবেলা খুব তাড়াহুড়ো থাকে, কারণ আমার 10টার মধ্যেই রান্না শেষ করতে হয়। একদিকে তো আর স্কুল থাকে, আজকে যদিও স্কুল নেই, তারপরেও 10টার মধ্যে আমার রান্না শেষ করতে হয়, কারণ আমার শাশুড়ির সুগার। তো ওনার টাইম মতো খাওয়া দাওয়া না করলে একটু অসুবিধা হয়ে যায়। তো যে করেই হোক 10টার মধ্যে রান্না বাড়া শেষ করতেই হয়। এখন আমি ডালটা সম্বাস দিয়ে দেবো, আর সম্বাসের আগে আমি ডালের মধ্যে একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়েছিলাম, কারণ মুগ ডালে একটু না দিলে, জিরে ধনে না দিলে ভালো লাগে না। তারপর বন্ধুরা, আগে আমি নিম পাতাগুলো ভেজে নেব, কারণ সকালবেলা ভাত খাওয়ার টাইম হয়ে গেছে, এখন আমার ছেলেও আসবে। ওকে বলেছি স্নান করে নাও, আজকে সংক্রান্তির দিন স্নান টান করে ভাত খাবে, তো ও আজকে নিজে নিজেই স্নান করবে বলে গেছে বাথরুমে। এখন আমি আমার ছেলেকে ভাত দিয়ে দেবো, তারপর শাশুড়ি মাও খেতে বসবেন। আমার ছেলে আবার তেতো জিনিস খেতে খুব ভালোবাসে, যেমন নিম পাতার ভাজি হোক, করলা ভাজি হোক, ও তেতো জিনিসটা খুব ভালোবাসে। তাই আমি নিম পাতার ভাজাটা আগে করে নিয়েছি, ওকে নিম পাতার ভাজা দিয়ে গরম ভাত মেখে দিলে আমি জানি আর ওর কিছুই লাগবে না, ও তেতো খেতে খুব ভালোবাসে। তারপর দেখো, এদিকে নিরামিষ সবজি বসিয়ে দিয়েছি, আর নিরামিষ সবজিটা হবার পরেই আমি আমের টক বানাবো। সবজিগুলো ঢাকা দিয়ে দিয়ে তারপর একটু পরপর নাড়াচাড়া করে সবজিগুলো সেদ্ধ হচ্ছে। অন্যদিন আমি কী করি, কুকারের মধ্যে সবজিগুলো একটু আমি সেদ্ধ করে নিই, তো আজকে এটা করিনি। আজকে আমি ডাইরেক্ট আমি সম্বাস দিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ পরপরই আমি নাড়াচাড়া করছি, যাতে নিচে লেগে না যায়। তো নিরামিষ সবজিতে আমি লবণ আগে দিয়ে দিয়েছিলাম, তারপরে আমি দেবো এই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, এসব দিয়ে ভালো রকম নাড়াচাড়া করে তারপর নামিয়ে নেব। এদিকে দেখো, সবগুলো রান্না রেডি হয়ে গেছে, আমার ডাল, এদিকে নিম পাতার ভাজি, নিরামিষ সবজি, তারপর এদিকে চাল কুমড়োর ভাজা, শাক, তারপর আলু ভাজি, আলু কিছু সেদ্ধ করা ছিল কালকে রাত্রে, তো এটাই আমি ভাজি করে নিয়েছি। এদিকে দেখো আমের টক। তো বন্ধুরা, ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।